শবে বরাতে মহিলা ও পুরুষের নামাজ ও মোনাজাতের সঠিক নিয়ম কি, আর এ রাতে কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয়, এ সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন প্রিয় দর্শক, এই শবে বরাতের রজনী, শবে বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় এক রাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য উপহার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণিত রয়েছে, যেই হাদিসের মধ্যে নবীজি এই রাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের আসমানে চলে আসেন তথা প্রথম আসমানে আসেন এবং বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, অসংখ্য বান্দাকে মাফ করে দেন এবং বান্দাদেরকে বানু কালবের ছাগলের গায়ে যত পশম রয়েছে তার চেয়ে বেশি বান্দাকে মাফ করে দেন। বানু কালব হলো আরবে একটি গোত্র ছিল নবীজির জামানায় এবং সেই গোত্রের ছাগলের গায়ে পশম বেশি হতো। তো রসুল বলেছেন যে সেই পশমের পরিমাণের চেয়ে বেশি বান্দাকে মাফ করে দেন। সুতরাং এই রাত আমাদের জন্য মাফের এক রাত, এই রাত কল্যাণ এবং বরকতের রাত। সুতরাং এভাবেই আমাদের এই কল্যাণের সাথে বরকতের সাথে এই রাতকে আমাদেরকে উদযাপন করা চাই। কিন্তু যেই কাজগুলো করা উচিত সেগুলো করব, যেই কাজগুলো করা উচিত নয় সেগুলো থেকে অবশ্যই বিরত থাকব। দেখুন, 6টি কাজ এমন রয়েছে যেগুলো এই রাতে করা উচিত নয়। সেই 6টি কাজ কি কি? প্রথমত হলো এই রাতে ওই শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি পাকানো হয়। শবে বরাত উপলক্ষে বিশেষ খাবার দাবারের আয়োজন করা হয়। দেখা গেছে এই হালুয়া রুটি আর খাবার দাবারের চাপে নামাজ এবং অন্যান্য ইবাদত মহিলারা বিশেষভাবে করতেই পারে না। এজন্য এই রাতে অত বেশি হুলস্থুল খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে সাধারণ খাবার দাবার খেয়ে আল্লাহ তাআলার ইবাদতে বেশি সময় ব্যয় করবে, এটাই করা উচিত। এজন্য আর তাছাড়া হালুয়া রুটি এই রাত উপলক্ষে এটা অবশ্যই বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। এই শবে বরাত উপলক্ষে কোনো বিশেষ খাবার দাবারের আয়োজন করা যাবে না। এরপরে দ্বিতীয় কাজ হলো এই রাতে আতশবাজি করা হয়, বম ফুটানো হয়। এটা দেখা যায় অনেক ছেলেপেলেরা এই কাজগুলো করে। অবশ্যই এ থেকে তাদের বিরত থাকা চাই। এতে যেমন পরিবেশ নষ্ট হয় তেমন একটি ইবাদতের পরিবেশ, এই রাতের যে মহান বরকতময় এক রাত সেটার মধ্যে একটি ছেদ ঘটে যায়। এজন্য এই সমস্ত কুকর্ম থেকে বেঁচে থাকা চাই, যারা করে তাদেরকেও নিষেধ করা চাই। এরপরে তৃতীয় কাজ হলো এই রাতে বেপরদাভাবে ঘোরাঘুরি করে, ছেলে মেয়েরা মিলে এই রাতে ঘোরাফেরা করে, আড্ডাবাজি করে। কেন এই রাতকে আড্ডাবাজির রাত? এই রাত তো ইবাদতের রাত, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির রাত, রোনাজারির রাত। এজন্য এই সমস্ত কুকর্ম থেকে বিরত থাকতে হবে। এই বরকতময় রাতের জন্য একটা গুনাহ না হয়ে যায়, খুব খেয়াল রাখা চাই। আর এরপরের কাজ হলো এই রাতে কবর এবং মাজারগুলোতে মেলা বসে যায়, একেবারে হুলস্থুল কাণ্ড হয়ে যায়। দেখুন, এই রাত তো কবর মাজার এগুলোতে আপনি সময় ব্যয় করলেন, এটা বিদআত অনেকটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য এই সমস্ত কুকর্ম অপকর্ম থেকে বিরত থাকা চাই। বরং আপনি ঘরে বসে ইবাদত করতে পারেন, অথবা যদি ঘরে তেমন ইবাদতের পরিবেশ না থাকে আপনি মসজিদেও করতে পারেন একাকী, ঠিক আছে, বিধিনিষেধ নেই। তবে মাজারে গিয়ে বাবার কাছে আপনি কিছু চাইলেন, সিজদা দিলেন, এই সমস্ত শিরকি কাজ করে এই রাতের মহান অবস্থাটাকে নষ্ট না করা চাই। এরপরের কাজ হলো যেগুলো করা উচিত, মসজিদকে আলোকসজ্জা করা হয়, বাড়ি ঘর রাস্তাঘাটকে ঝাড়বাতি দিয়ে পুরো ঝলমলে করে ফেলা হয়। দেখুন, এই রাতে এভাবে আলোকসজ্জার কোনো প্রয়োজন নেই, এই রাত উপলক্ষে মসজিদকে সাজানোর কোনো প্রয়োজন নেই। এরপরে 6 নম্বর কাজ হলো যেটা করা উচিত নয়, সেটা হলো বিশেষ শিরনি বানানো হয় অথবা খিচুড়ি বানিয়ে বিলি করা হয়। দেখুন, এই রাত উপলক্ষে এই ধরনের কোনো কাজ আমল এগুলো অবশ্যই পরিত্যাজ্য। আপনি খাওয়াতে পারেন, কিন্তু এই রাত উপলক্ষে সেটা আপনি এগুলো করলে তাতে অবশ্যই এই রাতের যে মহান অবস্থা সেটা নষ্ট হয় এবং এই সমস্ত কুসংস্কার বিদআতপূর্ণ কাজ থেকে বিরত থাকা চাই। এখন আলোচনা করব যে কোন কোন কাজগুলো করা উচিত, বিশেষভাবে নামাজ এবং সেই নামাজের নিয়ম কি, মোনাজাতের নিয়ম কি পুরুষ মহিলাদের জন্য। দেখুন, প্রথমত এই রাতে আমরা প্রথম কাজ হলো তিলাওয়াত করতে পারি, কোরআন তিলাওয়াত বেশি বেশি করা চাই। এই রাতে কোরআন তিলাওয়াত অনেক বেশি ফজিলতপূর্ণ একটি কাজ। এবং দ্বিতীয় কাজ হলো জিকির আজকার করতে পারি, বিভিন্ন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি। হাদিসে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির, এই জিকির করতে পারি। এরপরের কাজ হলো তাওবা ইস্তিগফার, বেশি বেশি আল্লাহ তাআলার
তাআলার কাছে মাফ চাইতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন, এজন্য এই রাতে খুব বেশি মাফের আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ চাবো, তওবা করব। এরপরের কাজ হলো এই রাতে কবর জিয়ারত করবে। পুরুষরা গিয়ে একাকী গিয়ে কবর জিয়ারত করবে। মহিলাদের এই রাতে ফিতনা হওয়ার সম্ভাবনার জন্য মহিলা কবর জিয়ারতে যাবে না, পুরুষরা যাবে, কিন্তু ওই দলবদ্ধভাবে ডেকে ডুকে নিয়ে যাবে এমন নয়। হাদিসে নবীজিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছেন, বর্ণিত রয়েছে, কিন্তু তিনি সবাইকে ডেকে নিয়ে যাননি, একাকী গিয়েছেন, এই বর্ণনা রয়েছে। সুতরাং জামাতবদ্ধ হয়ে একসাথে গিয়ে কবর জিয়ারত করা এটা প্রমাণিত নয়। এরপরে পরের দিন রোজা রাখা চাই, অর্থাৎ এই রাতে সাহারি খেয়ে পরের দিন রোজা রাখবে। এটি হলো একটি মুস্তাহাব আমল, যদিও জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণ করা যায়। এরপরে কাজ হলো যে নামাজ আদায় করা। এই রাতে খুব বেশি নামাজ আদায় করা চাই। নফল নামাজ আপনি আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করলেন সূর্য অস্ত যাওয়ার পরে, এরপরে মাগরিবের সুন্নতের পরে আপনি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লেন। নিয়ত করবেন 2 রাকাত করে নফল নামাজ পড়তেছে আওয়াবিনের নামাজ, এভাবে নিয়ত করে 6 রাকাত আওয়াবিন পড়তে পারলেন, কিছু নফল নামাজ আদায় করলেন। এরপর এশার নামাজের পরে আপনি সুন্নত পড়ার পরে আপনি অন্যান্য নফল নামাজগুলো আদায় করলেন, সর্বশেষে গিয়ে ভিতরে নামাজ আদায় করবেন। এখন অন্যান্য নামাজের নিয়ম কি, বা পুরুষের জন্য নিয়ম কি, মহিলাদের জন্য নিয়ম কি? দেখুন, আলাদা কোনো নিয়ম নাই। পুরুষ যেভাবে নামাজ পড়ে, সে নফল নামাজ পড়ে সেভাবেই নামাজ পড়বে, মহিলারা যেভাবে নামাজ পড়ে সাধারণ নামাজ সেভাবেই নামাজ পড়বে। বিশেষ কোনো সূরা রয়েছে, বিশেষ কোনো রাকাত রয়েছে। অনেকে বলে থাকে যে 400 রাকাত পড়তে হবে, কেউ বলে 100 রাকাত পড়তে হবে, কেউ বলে সর্বনিম্ন 12 রাকাত পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। এমন কোনো বাধা ধরা নিয়ম নেই, বাধা ধরা সূরাও নেই। এই সমস্ত বর্ণনাগুলো বানোয়াট এবং ভিত্তিহীন বর্ণনা। যারা এগুলো বলে তারা সহি কোনো কথা বলে না, এগুলোর মৌজু বর্ণনা থেকে এসেছে। সুতরাং রাকাত, সূরা এগুলো নির্ধারিত নয়, আপনি যত বেশি আদায় করতে পারেন, যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। আর মুনাজাত আপনি যেভাবে সাধারণ মুনাজাত করেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ চান, সেভাবেই, বিশেষ কোনো পদ্ধতিও নেই, বিশেষ কোনো দোয়াও নেই। আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, দোয়া করবেন দুনিয়া আখিরাতের জন্য। এটাই হলো এই রাতের বরকত এবং কল্যাণ লাভ করার মাধ্যম। সুতরাং এই রাতে আমরা যেই কাজগুলো করা উচিত নয় সেগুলো থেকে বিরত থাকবো, যেগুলো করা উচিত সেগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।